গ্রামের বাড়িতে সবাইকে দাওয়াত করে নিয়ে আসলাম। একা হাতে প্রায় 20 জনেরও বেশি রান্না করেছি। আমার এই ঘরে সবাই প্রথমবার আসলো। শহর থেকে প্রায় 4টা গাড়ি আমাদের গ্রামে ঢুকেছে। আন্টি আঙ্কেল, মামা মামি, নানি, সব মামাতো বোনেরা, বাচ্চারা সবাই এসেছে। পুরো বাড়িটা ভরপুর লাগছিল। গরুর মাংস, হাঁসের মাংস, ডাল, মাছ সবকিছুই রান্না করেছি। আমার আব্বু তো মহা খুশি, কারণ আমার আব্বু আত্মীয়দের অনেক পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার গ্রামের বাড়িতে সবাই যাবে। তাই রাজশাহী থেকে আমরা রওনা হলাম। ভাইয়াদের 2টা গাড়ি এবং আমাদের 2টা গাড়ি নিয়ে যাচ্ছি। আল্লাহর রহমতে 1 ঘন্টার মধ্যে আমরা খুব সুন্দরভাবে পৌঁছে যাই। আমি চেয়েছিলাম আরো আগে এসে রান্না বান্না শুরু করে দিতে, কিন্তু কেউ আমাকে আগে যেতে দিবে না। সবার কথা, আমরা এক বেলার জন্য যাচ্ছি, সবাই মিলেমিশে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। কি আর করার, বড়দের কথা তো ফেলা যাবে না। সবাই অনেক খুশি ছিল। মাটির এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। বহু বছরের পুরনো সম্পর্কগুলোর সাথে যখন ভালো সময় কাটায়, তখন অনেক বেশি ভালো লাগে। শহরের ব্যস্ততার জীবন কাটাতে কাটাতে সবাই ক্লান্ত, তাই বললাম চলেন গ্রামের বাড়িতে ঘুরতে যাই। মাশাআল্লাহ, এই যে নানি আর আন্টিও হেঁটে হেঁটে আসছে। আব্বুকে খুব একটা কষ্ট দিতে চাইনি, তাই আমরা নিজেরাই বাজার সওদা করে নিয়ে এসেছি যা যা খাবো। যেহেতু গরম পড়েছে আর মাটির ঘরগুলো কিন্তু অনেক ঠান্ডা, তাই সবাইকে ঘরে বসতে দিই আর আমি চলে যাই রান্না বান্না করতে। কিন্তু কেউ আমাকে একা করতে দিবে না, সবাই হেল্প করতে চাই। মাছ, মাংস